আগামী 26 তারিখে ঢাকায় যাবেন। আমি সবার দাওয়াত করছি, হোক যে যে রাজনীতি দল করে, মুসলমান হিসেবে এজ এ মুসলিম হিসেবে তার আসা নৈতিক দায়িত্ব। এখানে অনেকে দেখছি বিভিন্ন ট্যাগ লাগাই দিচ্ছে, এমুকে আসে কেন, এমুকে আসে কেন, এমুকে আসবে কেন, এমুকে আসবে কেন। এই ট্যাগের রাজনীতি বন্ধ করুন। সকল মুসলমান ঐক্যবদ্ধ থাকুন, যে যে মতাদর্শের লোক হন না কেন, যে যে মাসলাকের হন না কেন, আমরা ইস্যু ভিত্তিক ঐক্য হব। আকীদা নিয়ে দ্বন্দ্ব থাকলে ঘরে বসে সমাধান করব। কথা বলেন ঠিক কিনা? তো এই ইস্যুটা হলো এজ এ মুসলিম হিসাবে এক মুসলমান ভাইকে আঘাত করছে, আরেক মুসলমান ভাই মাঠে নামতে হবে। ওরা কেন নামাজ পড়ে জানেন? ওরা সকালবেলা রক্তাক্ত হয়, সন্ধ্যাবেলা রক্তাক্ত হয়। এই গত রমজানটা গেছে, ওরা খাওয়া দাওয়া করে নাই, সেহরি খাই নাই, ইফতার করে নাই, কিন্তু ওরা রক্তমাখা শরীর নিয়ে তারাবির নামাজ ছাড়ে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এরা হইল মুসলমান। তা আমাদের মধ্যে সেই চেতনা নাই। ওই টাকা দিয়ে 1000 টাকা নিয়ে খরচ হয়ে থাকে, চিন্তা করতেছে। আহা, সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো। এক জায়গায় যদি একটা মুসলমান আঘাতপ্রাপ্ত হয়, আরেকটা মুসলমান প্রতিবাদ করতে হবে। 750 বছর মুসলমানরা এই দেশ শাসন করছে। আজকে মুসলমানদের বিলুপ্তি হওয়ার মূল কারণ মুসলমানদের দ্বন্দ্বের কারণে। ঠিক কিনা বলে? এবার আসেন সব ভুলে গিয়ে আমরা 26 এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে যাই, ইসরায়েলের দুর্গ ভাঙ্গা খান খান করে দেই। রাজি আছি না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় শেষে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না। ভালো জুড়ে দাও ইমানি প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? হাত উঠে সবাই। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। জোরে করে ঠিক কিনা বলে? মুসলিম আমরা অবিমল জাতি, দামানা তো চোখে সহিষ্ণু হিংসা মানবতা বিরোধী শয়তানি হদি। আওয়াজ হয় না, আওয়াজ হয় না। তিনবার কোন ঠিক না বেঠে? তিনবার কোন আল্লাহু আকবার। মুসলিম আমরা অবিমল জাতি, দামানা তো চোখে সহিষ্ণু হিংসা মানবতা বিরোধী শয়তানি হদি। জাগো জাগো নিলে ভাগ করেছেন। এই মুসলমানদের চেতনা আছে, এই মুসলমানদের চেতনা আছে। আপনি আপনার বিবেক যদি এখনো জাগ্রত না হয়, আজকে ফিলিস্তিন, কালকে বাংলাদেশ। যদি আমরা চুপ করে থাকি, দেশকে গাজা বানায় ফেলবে। কথা বলেন ঠিক না বেঠিক?
এজন্য আমরা এখন থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একতাই শক্তি, কথা বলেন ঠিক কিনা? একতাই শক্তি। আমরা যদি যেতে নাও পারি, আল্লাহর কাছে বলবো আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানাল মাজলুমিনা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানাল মাজলুমিনা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানাল মুস্তাদআফিনা ফি ফিলিস্তিন। আমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারবো, ঠিক কিনা বলেন? আর যদি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কি বলতে পারে, ও আল্লাহ হেল্প আওয়ার ফিলিস্তিন, ঠিক কিনা বলেন? আমরা বলতে পারবো আল্লাহ আপনি মুসলমানদেরকে সহযোগিতা করুন, সাহায্য আসবে আসমান থেকে, কথা বলেন ঠিক কিনা? কারা কারা ফিলিস্তিনের পক্ষে আছে হাত তুলে স্লোগান দেন? মারহাবা কর। ফিলিস্তিনের জন্য আমরা লড়বো। দলাদলি আছে, রাজনীতি আছে, এজ এ মুসলিম, এক মুসলমান আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা মনে করি ইসরায়েল সারা বিশ্বকে নকশা করছে মুসলমান নিধন করার জন্য। যেন আমরা সবাই জাগ্রত থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের মুসলমানদেরকে হেফাজত করে। আরো জোরে বলেন আমিন, আরো বড় করে বলেন আমিন। আল্লাহ কবুল করুক। মায়েরা আমার, আপনি কথা বললেন তো, আপনারা কি 26 এপ্রিল যাবেন? সবাই কি প্রস্তুত? সবাই প্রস্তুত করে দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে দাওয়াত করছি, যে যে গণনার হন দাওয়াত করলাম। একটা গজলের বই আছে, 50 টাকা দিয়ে নিয়ে যায়, অনেক সুন্দর সুন্দর গজল আছে এটাতে। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেব, ইয়া নবী या रसूल अल्लाह, या हबीब अल्लाह, के बोले আপনি দূরে আছো গো আশিকদের অন্তরে, দেখা দাও নবী গো সপনে, এ আরজ আপনার চরণে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাতুল্লাহ, ডাল दी قلب में अज़मत मुस्तफा, हिकमत आला हज़रात पे मुस्तफा जाने पहला को सलाम शम्ए गंज में, पहला को सलाम
بلغ العلا بكماله نشر الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه তোমার নূর নবীর হাকিরে কে চরণ ধুলি মাকে পাইলে লাই গো নবী পাইলে খুশি না আপনারা কি আমার কথা কষ্ট পাইছে? এখন মসজিদে নামাজ চলবে, আমি যদি ওয়াজ করি সারা ওয়াজের যত বদনাম আছে সবাই নামাইতে পারবো। এর লাগে আমি সব শুরুতে ভূমিকা না কেটে মূল কথা বলছি, অসুবিধা হয়েছে আমার